নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার আর এখন বাজে গিয়ে সন্ধে 6:30। আজ সন্ধেবেলা তেলে ভাজার কিছু জিনিস খেতে আমাদের ইচ্ছে করলো, তো সেই মতোই মা আমি বসে পড়েছি এগুলোকে বানাতে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন আজকে আমরা কি বানাবো। হ্যাঁ, আজকে আমি করব টমেটোর চপ আর ডিমের টেবিল। এটা বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর ওই সেদ্ধ করা আলুগুলোকেও কষিয়ে নিয়েছি। কষানোতে আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু। আলুটা যেহেতু আগেই কষিয়ে নিয়েছিলাম তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না, ওই জন্য মুখেই বলে দিলাম। তো যাই হোক, এখন টমেটোগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি কুচিয়ে রাখা লঙ্কা, এরপর দিচ্ছি বিট নুন, গোলমরিচ আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার ওই যে কষিয়ে রাখা আলুর পুরটাকে টমেটোর একটা সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটা সাইড কিন্তু দেব না। এইভাবেই আলুর পুরটাকে সমস্ত টমেটোতেই দিয়ে দেব। এবার ডিমের টেবিল বানানোর জন্য দুটো ডিমকেই আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এটাকেই মাঝখান বরাবর এইভাবে কেটে দেব। এবার কেটে রাখা ডিমগুলো থেকে একটা সাইড নিয়ে আলুর পুরটাকে সুন্দরভাবে চারিদিকে দিয়ে দেব, যাতে করে ডিমটা একটা ডিম্বাকার আকৃতি পায়। সমস্ত ডিমগুলোই আলুর পুর দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমের টেবিলগুলোকে প্রথমেই আমি ব্রেড গামের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ওখান থেকে তুলে দিয়ে দিলাম ডিমের মধ্যে। এখানেই এর দুপিট ভালোভাবে লাগিয়ে নিয়ে ডিমটাকে আবারও ব্রেড গামের মধ্যে দেব। এইভাবেই আমি বাকি ডিমগুলোকেও কোট করে নেব। এবার চলুন একটা কথা বলি। ছোটোবেলায় যখন আমি ক্লাস 12-এ পড়তাম তখন কুদিতে বায়োলজি টিউশন পড়তে যেতাম। ওখানেই একটা চপের দোকান ছিল, ওইখান থেকেই টিউশনটা ছুটি হওয়া মানে দুটো গরম চপ কিনে খেতাম। কি ভালো লাগতো খেতে। তখন থেকেই এই টমেটোর চপটা আমার ফেভারিট হয়ে গেছে। মানে যত রকমের তেলে ভাজা চপ হয় সেগুলোর মধ্যে থেকেই এই টমেটোর চপটা হচ্ছে ওর আর আমার দুজনেরই ফেভারিট একটা চপ। আর টমেটোর চপটা এইভাবে বানালে জাস্ট দারুণ লাগে খেতে। আপনারাও কিন্তু চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। ব্যাস, এবার সব চপগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এবার টমেটোগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বেসনে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু খাবার সোডা। এগুলোকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবার চপগুলোর দুপিট লাল হয়ে আসলেই তৈরি হয়ে যাবে টমেটোর চপ। যাই হোক, চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।